হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি সাথী শর্ট ব্লগের 99 শর্ট অ্যান্ড ব্লগ বলছি। তো দেখো, তোমাদের জন্য আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি। সকাল থেকেই শুরু করে দিলাম। সকাল এখন প্রায় 7:30 বাজে। আমি একটু বাইরে দেখাচ্ছিলাম। তো দেখো, এই যে বাইরে দেখাতে দেখাতে আমার বর ঠাকুরকে পুজো দেবে বলে ও ঠাকুরের বাসন ধুচ্ছে। এই যে দেখো, আমাদের গাছে স্থলপদ্ম ফুটেছে, ও পদ্ম ফুলগুলো তুলে নিচ্ছে। আমি সেগুলো একটু দেখালাম। দেখো, অনেকগুলো 7-8টা পদ্ম ফুল ফুটেছে। রোজই 4টা-5টা করে ফোটে। তো আমি তো পুজো যখন দেই তখন আমি দেই, আর এখন আমি পুজো দিতে পারছি না, তাই আমার বরকে বলেছি। ও সকালবেলা বাজারে গেছিলো, বাজার থেকে এসে এই যে স্নান করে ফুল তুলে ঠাকুরের বাসন ধুয়ে ও পুজো দেওয়ার জন্য তৈরি করছে। তো আমি তখন ভিডিও করলাম, তোমাদের একটু দেখাবো, কারণ আমি তো নিজে যখন করি তখন দেখাতে পারি না। এই জন্য আমি একটু তোমাদের জন্য তুলে নিয়ে আসলাম, যে আমার বন্ধুদের দেখাবো যে আমার বাড়িতে কি সুন্দর ফুলের গাছে কত ফুল। একসময় অনেক ফুল ধরতো, তোমরা নিশ্চয়ই দেখেছো আমার জায়ের ভিডিওতে, সীমাদির ভিডিওতে দেখেছো যে অনেক ফুল হতো। জবা ফুল আমাদের তো 2-3টে আইটেমের। এই দেখো, একই বৃন্তে 2টো ফুল, দেখো কি ভালো লাগছে দেখতে, কি কালার, মানে এত সুন্দর লাগছে। একই ডগায় 2টো ফুল ফুটেছে। এই দেখো, পদ্মগুলো যখন তুলছিল তখন আমি একটু ভিডিও করেছি, দেখলে এত ভালো লাগে। আর যত বেলা বাড়ে না, তত স্থলপদ্মের কালার না আরও ডিপ হয়। তো সকাল তখন 7:30-8টা বাজে, তখনই এত সুন্দর কালার। তো বাজার থেকে এসে স্নান করে পুজো দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে, আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। এরপরে ও পুজো দেবে, আর আমি বাজার থেকে যা যা এনেছে দেখবো কী এনেছে। তো দেখো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, এবং যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আর নয়, ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই, তবে দেখে একটু ভালোবাসা দিও। তোমাদের কাছে এইটুকুই আমার চাওয়া, তোমরা আমাকে ভালোবেসে। এই দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ডের পুজো দেওয়া হয়ে গেছে। এখানে আরও ফুল দিয়েছে, সেইগুলো আমাদের বাড়ির ফুল না, আমার পাশের বাড়ির একটা বৌদির গাছে হয়। এই দেখো, আমি সকালবেলা তোমাদের সামনে আবার এসেছি একটু ফেস দেখানোর জন্য। এখন আমি রান্নাঘরে যাব, যে বাজার এনেছে, কি কি বাজার এনেছে সেগুলো তোমাদের দেখাবো। তো তোমরা দেখো, এই দেখো অনেকগুলো আইটেমের মাছ এনেছে। এই মাছ কাটতে কাটতে আমার অবস্থা শেষ। দেখো, অনেক 4-5 রকমের মাছ এনেছে। একদিন আনে, আমাদের সারা সপ্তাহে চলে যায়। হ্যাঁ, মাঝখানে শনিবার করে তো আমাদের মাছ খাওয়া হয় না। তো সপ্তাহে 5 দিন আমরা মাছ খাই, একদিন মাংস আর একদিন নিরামিষ আমাদের হয়। তো এই দেখো, 5 দিনের জন্য অনেকগুলো আইটেমের মাছ এনেছে। এখানে ভোলা মাছ আছে, পাবদা মাছ, তারপরে তোমার চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছগুলো অনেক বড় বড় এনেছিল। এই মাছ কাটতে কাটতে আমার অবস্থা শেষ। তোমাদের আমি একটু দেখাচ্ছি। দেখো, লোটে মাছ এনেছে। লোটে মাছ আমার মেয়ে বলেছিল আনতে, ও লোটে মাছের ফ্রাই খাবে, তার জন্য লোটে মাছ এনেছে। আর তাছাড়া এখন আস্তে আস্তে একটু শীত পড়ছে, লোটে মাছ খেতে তো শীতকালে ভালোই লাগে, আর আমাদের ঘরে সবাই আমরা পছন্দ করি। তো দেখো, মাছগুলো আমি কাটবো, কিন্তু কাটার সময় তোমাদের দেখাতে পারবো না। যখন আমি কেটে ধুয়ে বক্সের মধ্যে করে ফ্রিজে ঢুকিয়ে দেব, তখন তোমাদের একটু দেখাবো, তোমরা দেখতে পাবে। কিন্তু আমি যে কেটে ধুয়ে পরিষ্কার করেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ তখন আমি ভিডিও বানাইনি, যার জন্য তোমাদের দেখাতে পারিনি। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে তোমরা একটু প্লিজ বলবে। আর আমি অত ভালো করে ভিডিও করতে পারি না, তোমরা ভালোবেসে উৎসাহিত করলে নিশ্চয়ই আগামী সময়ে ভালো ভালো ভিডিও হয়তো বা আমি দিতে পারি। তারপরে দেখো, এই যে একটা মজার জিনিস, আমি মাছ কাটবো। এখন তো আগে আমরা বাইরে মাছ কাটতাম, এখন আর বাইরে মাছ তেমন কাটা হয় না। মাছের গন্ধ পেয়ে ও ঠিক চলে এসেছে। দেখো, ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আর ম্যাও ম্যাও করছে। তো আমি ওকে বলছি, তোকে মাছ দেব না। আগে যখন বাইরে কাটতাম তখন ও এসে বসে থাকতো, ও কেন আরও অনেকগুলো বসে থাকতো। এখন আর বাইরে মাছ কাটা হয় না তেমন। দেখো, মাছের গন্ধ পেয়ে ঠিক চলে এসেছে। দেখো, আমার মাছ ধোয়া কাটা সব হয়ে গেছে। তো আমি এই যে বক্সের মধ্যে করে প্রতিদিনের জন্য একটা একটা আইটেম করে রেখে দিয়েছি। তো চিংড়ি মাছগুলো 2টো বক্সে রেখেছি।
আর দেখো এই যে পাবদা মাছ, হ্যাঁ, তারপরে তোমার লোটে মাছও রেখে দিয়েছি, পাবদা মাছও 2-3টে তুলে রেখেছি, কারণ লোটে মাছ যেদিন রান্না হবে, আমার ছেলে লোটে মাছ খায় না, সেদিন ওর জন্য পাবদা মাছ হবে। আর আজকে পাবদা মাছটা আলু দিয়ে পাতলা করে ঝোল হবে। আর চিংড়ি মাছগুলোও রেখে দেওয়া হলো। দেখো পুরো সপ্তাহের জন্য মাছ এনেছে, সেগুলো ধুয়ে বেছে ফ্রিজিং করে রেখে দেবো। এগুলোই দেখো আমি ফ্রিজে ঢোকাচ্ছিলাম, তো তোমাদের আমি তখন একটু দেখানোর জন্য ভিডিও করেছিলাম, এক হাতে ক্যামেরা আর এক হাতে এই যে মাছের বক্সগুলো। আর একটা বক্স ওই দেখো পিঙ্ক কালার সাদা কালারের মধ্যে, ওটার মধ্যেও চিংড়ি মাছ আছে। আর এই যে বক্স প্যাকেটটা তুলে নিলাম, এটার মধ্যে ফ্রোজিং মোমো। তো আমার মেয়ে এত মোমো খেতে ভালোবাসে, ও এই যে ফ্রোজিং করে রাখার যে মোমোগুলো, ওগুলো এনেছিল, কিছু খেয়েছে আর কিছু রাখা হলো। আমি সেগুলো আবার অন্য জায়গায় তুলে দিলাম। আর এই যে এখানে বক্সগুলো রাখবো। বন্ধুরা, ভিডিওটা দেখো, আমার পাশে থেকো। টাটা, বাই বাই।